বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আবারও আমার চ্যানেল মেক ইউর ওন ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটি আমি 3 থেকে 6 মাসের বেবির জন্য তৈরি করেছি। এই ড্রেসটি তৈরি করা খুবই সহজ। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর আমার ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এই ড্রেসটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি। আপনারা চাইলে উল সুতা দিয়ে করতে পারেন, তবে আমার এই সামারিয়ান সুতাটা উল সুতার মতো অনেক সফট একটা সুতা। 3mm একটি হুক নিয়েছি, একটি কাটা নিয়েছি আর একটি নিডল। প্রথমে আমরা কিছু ছোট ছোট স্কোয়ার তৈরি করে নিব। তার জন্য প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিং করার পর একটা চেন হয়ে গেল এখানে। এখন আরো 2টা চেন করব। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব আর একটা ডাবল ক্রোশেট। প্রথমে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরো 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, মোট 3টা হলো। এখন 3টা চেন করব। এখন আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেন। এখন আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা চেন। এখন আরো 3টা ডাবল ক্রোশেট করব। চারবার করে নিলাম কাজটা। এখন আবার 3টা চেন করব। এখন এই রিংটাকে টান দিয়ে ছোট করে নিব। এখন এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করব। এখন এই চেনের উপরে আবার একটা স্লিপ নট করব। এই চেনের মধ্যে আরো একটা স্লিপ নট। এখন এই 3টা চেনের গ্যাপে আরো একটা। এখন বাড়তি একটা চেন করে এই সুতাটাকে টেনব। এখন এই সুতাটা ভিতর দিয়ে হাইড করে দিব।
এখন এই সুতাটা জয়েন করব। এখন কাজের সাথে ধরে এই সুতাটাও হাইড করে দিব। এখন এই হুকটাকে নিচ দিয়ে ঢুকিয়ে তারপর সুতাটা বের করে নিয়ে আসবো। তারপর 3টা চেইন করব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, আরো 2বার ডাবল ক্রোশেট করে নিব। মাঝখানে 3টা চেইন করব। আবার ওই সেম কর্নারে 3টা ডাবল ক্রোশেট করব। এখন এই বাড়তি সুতাটাও কেটে নিব। এখন এই কর্নারে আবার 3টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 3টা চেইন। আবার 3টা ডাবল ক্রোশেট। এখন এই সুতাটাও কেটে নিব। এখন আবার এই কর্নারে 3টা ডাবল ক্রোশেট করব প্রথমে। তিনটা চেইন করব। আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার এই কর্নারে 3টা ডাবল ক্রোশেট। এখন 3টা চেইন। আবার ওই সেম কর্নারে 3টা ডাবল ক্রোশেট। এখন এই সুতাটা কেটে নিব। এখানে প্রথমে 3টা চেইন করেছিলাম, এই 3টা চেইনকে বাদ দিয়ে এই যে এখানে ডাবল ক্রোশেটটা আছে 2 নাম্বার ডাবল ক্রোশেট, এটার উপরে যে চেইনটা আছে এই চেইনের ভিতর দিয়ে নিডলটা ঢুকিয়ে নিব। এখন পিছনে যে চেইনটা আছে এই চেইনের ব্যাক লুপ দিয়ে আবারও নিডলটা ঢুকিয়ে নিব। এখন বাড়তি সুতাটুকু হাইড করে দিব।
বাড়তি সুতাটা হাইড করে দিলাম, এখন কেটে নিব। তো একটা স্কোয়ার তৈরি হয়ে গেল। তো আমাদের এখানে এরকম 22টা স্কোয়ার তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 22টা স্কোয়ার তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একসাথে জয়েন করব। জয়েন্টটা আমি নিডলের মাধ্যমে করব। এই দুইটা সোজা পাশ এভাবে ধরে ভিতরে রাখবো। এটা উল্টা পাশ, এটা উল্টা পাশ, আর দুইটা সোজা পাশ ভিতরে। এখন এই যে ডাবল ক্রোশেটটা আছে, এটার আগে যে চেনটা আছে এই দুইটা চেনের ভিতর দিয়ে ঢুকিয়ে নিব নিডলটা। এই সেম চেনে আবার ঢুকিয়ে নিব। আটকে নিলাম সুতাটা। এখন পরের যে চেনটা আছে এই চেনের এই লুপের ভিতর দিয়ে নিডলটা ঢুকিয়ে নিলাম। এরপরে সরাসরি যে চেনটা আছে ওই চেনের এই ব্যাক লুপের ভিতর দিয়ে আবারও নিডলটা ঢুকিয়ে নিলাম। একদম পাশাপাশি যে দুইটা চেন এই দুইটা চেনের লুপ নিয়ে নিতে হবে। দুইটা চেনেরই ব্যাক লুপের ভিতর দিয়ে নিডলটা ঢুকিয়ে নিতে হবে। এখন এই সুতাটা ধরে একটু টান দিব যাতে একটু টাইট হয়। টান দিয়ে হালকা একটু টাইট করে নেব। জয়েন করা হয়ে গেল। এভাবে সবগুলো জয়েন করে নিতে হবে। এখন আবার ওই দুইটার ভিতর দিয়ে ঢুকিয়ে তারপর আমি সুতাটা কেটে নেব। এটা তারপর এটার সাথে আরো একটা এভাবে ধরে জয়েন করে নেব। আবার এই যে সোজা পাশটা ভিতরের দিকে আছে আর এই উল্টা পাশটা উপরে। তো সেম ভাবে আবার জয়েন করে নিব। আমি আরো একটা জয়েন করে দেখিয়ে দিচ্ছি। এখানের প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এটার আগের যে চেন এই চেনের ভিতর দিয়ে ব্যাকলুপ দিয়ে এই নিডলটা ঢুকিয়ে নিব। তারপরে ওই পাশের এই ডাবল ক্রোশেটের আগের যে চেনটা আছে এই চেনের ব্যাকলুপ দিয়ে আবারও ঢুকিয়ে নিব নিডলটা। আবার ওই সেম চেনের ভিতর দিয়ে নিডলটা ঢুকিয়ে নিব।
তারপর এই সুতাটার ভিতর দিয়ে লুপটা নিয়ে আসবো, তাহলে একটা গিট তৈরি হবে। এখানে একটা গিট দিয়ে আটকে নিলাম সুতাটা। এখন এই সবগুলো চেনকে পাশাপাশি ধরে তারপর দুইটা লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে সুতাটা টান দিয়ে বের করে নিতে হবে। এখন আবার ওই দুইটার ভিতর দিয়ে ঢুকিয়ে আবার একটা গিট দিয়ে নেব। তো এই সেম নিয়মটা ফলো করে সবগুলোকে একসাথে জয়েন করে নিব। তো জয়েনটা করে তারপর আমি দেখিয়ে দিব কিভাবে জয়েনটা করে নিলাম। সবগুলোকে একসাথে জয়েন করে নিয়েছি। প্রথমে এখানে 6টা জয়েন করেছি, তারপর 4টা, তারপর আবার দুইটা দুইটা করে, তারপর আবার এখানে 4টা, তারপর আবার 4টা। এই 4টা একসাথে জয়েন করে তারপর এই 4টাকে আলাদা আলাদা জয়েন করেছি, তারপর একসাথে এইভাবে ধরে সবগুলোকে একসাথে জয়েন করে নিয়েছি। আর বাড়তি সুতাগুলো ভিতর দিয়ে হাইড করে দিয়েছি। এখন এভাবে ধরে তারপরে এটা এটার সাথে এভাবে জয়েন করে দিব, আর এই পাশেও এটা এই যে এটার সাথে জয়েন করে দিব। সেম ভাবে ধরে এভাবে জয়েন করে দিব। এই দুই পাশেরটাও সেম ভাবে জয়েন করে নিয়েছি। এখন এই সুতাটা জয়েন করে নিব। যে কোনো একটা গ্যাপে জয়েন করলেই হবে, তবে আমি এই গ্যাপের মধ্যে জয়েন করে নিচ্ছি। স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন। তো আমি একটা গিট দিয়ে নিচ্ছি। এখন 3টা চেন করব। 3টা চেন করে নিলাম। এখন ডাবল ক্রোশেট করব। এই 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আরো 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝখানে একটা চেন করব, তারপর এই সেম গ্যাপে আরো 3বার ডাবল ক্রোশেট করব। একটা চেন করব, একটা চেন করে এই পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার 3বার ডাবল ক্রোশেট। মাঝখানে একটা চেন, আবার এই সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, তারপরের এই গ্যাপের মধ্যে আবারও ডাবল ক্রোশেট করব। প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, সেম গ্যাপে আরো 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, উপর দিয়ে একটা চেন করলাম। এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে আবারও প্রথমে 3টা ডাবল ক্রোশেট,
মাঝখানে একটা চেন, তারপর এই সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন। তো এই নিয়মটা ফলো করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এরকম যতগুলো গ্যাপ আছে প্রতিটা গ্যাপের মধ্যে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, তারপর মাঝখানে একটা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট, তারপর উপর দিয়ে আবার একটা চেন করে আবার পরবর্তী গ্যাপের মধ্যে এই সেম কাজটা করব। তো এই একই নিয়ম ফলো করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে নিলাম। এখন 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন 4টা চেন করব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর একটা চেন বাড়তি করে নিলাম মাঝখানের গ্যাপের জন্য। এখন 3টা ডাবল ক্রোশেট করে এখানে একটা চেন করেছিলাম, এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। এখন একটা চেন করব। একটা চেন করে আবার এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, তারপর আবারও 3টা ডাবল ক্রোশেটের পরে এই একটা চেনের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন। এখন এই গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন করব। তারপর আবার ওই একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন। আবার ওই 3টা ডাবল ক্রোশেটের পরে এই একটা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, তারপরে এই একটা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, তারপরে এই গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। তো এইভাবে করে উপর দিয়ে একটা করে চেন করব আর এই যে প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটাও করে নিলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে নিলাম। এখন এই গ্যাপের মধ্যে আরো 2টা ডাবল ক্রোশেট করব। এখন এখানে 4টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে নেব। এখন আবার 3টা চেন করব। তো কাজটা যদি এরকম গ্যাপের মধ্যে এসে শেষ হয় তাহলে 3টা চেন করে আরো বাকি 2টা ডাবল ক্রোশেট করে এই গ্যাপের মধ্যে তারপর করে নিতে হবে। আর যদি এই এই ডাবল ক্রোশেটের মাথায় এসে শেষ হয় কাজটা, তাহলে 4টা চেন করতে হবে, তারপরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। যেহেতু কাজটা শেষ করে গ্যাপে চলে আসলাম, এখন আরো 2টা ডাবল ক্রোশেট করব। একটা চেন, তারপরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, তারপরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, আবার একটা চেন। এই রাউন্ডটা এইভাবে করে নিব, উপর দিয়ে একটা করে চেন করব আর এই যে প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আবার একটা চেন করব। একটা চেন করে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব।
তো এই রাউন্ডটা আবার এই যে ডাবল ক্রোশেটের মাথায় এসে শেষ করলাম। তো এই ডাবল ক্রোশেটের মাথায় এসে যখন রাউন্ডটা শেষ হবে তখন 4টা চেইন করে নিতে হবে। 4টা চেইন করে নিলাম, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট আর একটা মাঝখানের গ্যাপের জন্য। যদি এই ডাবল ক্রোশেটের মাথায় এসে কাজটা শেষ হয় তাহলে 4টা চেইন করে তারপর এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করতে হবে। 4টা চেইন করে কাজটা শুরু করতে হবে। তারপর রাউন্ডটা শেষ করার পরে এই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করে এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিতে হবে। আর যদি গ্যাপে এসে শেষ হয় তাহলে 3টা ডাবল ক্রোশেট করে একটা চেইন করে পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট এভাবে করে নিতে হবে। তো 4টা চেইন করে নিলাম, এখন পরের গ্যাপে আবার 3টা ডাবল ক্রোশেট। আবারও প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিব আর উপর দিয়ে একটা করে চেইন করে নিব। তো এই নিয়মটা ফলো করে ড্রেসের পুরো লম্বাটা করে নিতে হবে। লম্বাটা যার যার পছন্দ অনুযায়ী করে নেবেন। এই সেম নিয়মটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। সবগুলা রাউন্ডের মধ্যে প্রতিটা গ্যাপের মধ্যে 3টা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে আর উপর দিয়ে একটা করে চেইন করে নিতে হবে। এভাবে করে ড্রেসের লম্বাটা করে নিতে হবে। তো আমি লম্বাটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি। ড্রেসের লম্বাটা করে নিলাম। এখানে আমি 21টা রাউন্ড করেছি। এখন স্লিপ স্টিচ করে নিব, তারপর এই গ্যাপের মধ্যে এসে সুতাটা কেটে নিব বাড়তি একটা চেইন করে। এখন বাড়তি একটা চেইন করে এই সুতাটা কেটে নিব। এখন এই সুতাটা জয়েন করে নেব। এই কর্নার থেকে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি। স্লিপ নট করেও জয়েন করে নিতে পারেন, তবে আমি একটি গিট দিয়ে তারপর সুতাটা জয়েন করে নিচ্ছি। এখন এই নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে তারপর সুতাটা বের করে নিয়ে আসবো। এখন 3টা চেইন করব। 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এই গ্যাপের মধ্যে আরো 7টা ডাবল ক্রোশেট করব। আটটা ডাবল ক্রোশেট করে নিলাম। 1 2 3 4 5 6 7 8। এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে তারপর জয়েন করে দিব। এখন আর উপর দিয়ে চেইন করব না, চেইন না করে এই গ্যাপের মধ্যে আবারও 8টা ডাবল ক্রোশেট করব। আবারও 8টা ডাবল ক্রোশেট করলাম।
এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন এরপরের গ্যাপে আবারও 8টা ডাবল ক্রোশেট করব। এরপরের গ্যাপে আবার একটা স্লিপ স্টিচ। তো আবার ওই গ্যাপে 8টা ডাবল ক্রোশেট করব, তারপরের গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করব, তারপরের গ্যাপে 8টা ডাবল ক্রোশেট, এরপরের গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ। এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এর পরবর্তী গ্যাপে একটা স্লিপ স্টিচ করব। এখন এখানে প্রথমে 3টা চেন করেছিলাম, এই 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নিব। তো ড্রেসটি পুরোপুরি কমপ্লিট করে নিলাম। আজকের মতো এই পর্যন্তই, আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।